এবার আরেক মুসলিম দেশ তুরস্কের দিকে অস্ত্র তাক করছে নেতানিয়াহু। এমন খবর পেয়েই দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত লৌহ মানব রিসেপ তাইয়েপ এরদোয়ানের যোদ্ধারা। এই আশঙ্কা আঞ্চলিক ভূ রাজনীতিতে জন্ম দিতে পারে এক নতুন অগ্নিঝড়। ইসরায়েলের সাথে যুদ্ধের পথে তুরস্ক। মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধ। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের এক বক্তব্যে আবারও উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছে। লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আরো জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। অতীতে ইরানকে কেন্দ্র করে যে বৈরিতা তৈরি করা হয়েছিল, এখন সেটি ধীরে ধীরে তুরস্কের দিকে মোড় নিচ্ছে। অন্যদিকে তুরস্ক ও ইসরায়েলের এই গোপন পরিকল্পনা সম্পর্কে সচেতন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। আঙ্কারার বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল যদি তুরস্কের হামলার মতো বোকামি করে তাহলে তাদের মানচিত্র হুমকির মধ্যে পড়বে। মধ্যপ্রাচ্য খুব দ্রুতই নতুন এক শক্তির সংঘর্ষের দিকে এগোচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে সম্ভাব্য পুনর্বিন্যাস, তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং ইসরায়েলের নতুন কৌশলগত হিসাব মিলিয়ে অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এক অস্থির ও বিস্ফোরক সমীকরণ। এই পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী সংঘাতের কেন্দ্রবিন্দু কি তুরস্কই হতে যাচ্ছে? দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। এবার আরেক মুসলিম দেশ তুরস্কের দিকে অস্ত্র তাক করছে নেতানিয়াহু। এমন খবর পেয়েই দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত লৌহ মানব রিসেপ তাইয়েপ এরদোয়ানের যোদ্ধারা। এই আশঙ্কা আঞ্চলিক ভূ রাজনীতিতে জন্ম দিতে পারে এক নতুন অগ্নিঝড়। ইসরায়েলের সাথে যুদ্ধের পথে তুরস্ক। মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধ। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের এক বক্তব্যে আবারও উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছে। লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আরো জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। অতীতে ইরানকে কেন্দ্র করে যে বৈরিতা তৈরি করা হয়েছিল, এখন সেটি ধীরে ধীরে তুরস্কের দিকে মোড় নিচ্ছে। অন্যদিকে তুরস্ক ও ইসরায়েলের এই গোপন পরিকল্পনা সম্পর্কে সচেতন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। আঙ্কারার বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল যদি তুরস্কের হামলার মতো বোকামি করে তাহলে তাদের মানচিত্র হুমকির মধ্যে পড়বে। মধ্যপ্রাচ্য খুব দ্রুতই নতুন এক শক্তির সংঘর্ষের দিকে এগোচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে সম্ভাব্য পুনর্বিন্যাস, তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং ইসরায়েলের নতুন কৌশলগত হিসাব মিলিয়ে অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এক অস্থির ও বিস্ফোরক সমীকরণ। এই পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী সংঘাতের কেন্দ্রবিন্দু কি তুরস্কই হতে যাচ্ছে? দোহায় অভিযান শেষ হতেই এবার আরেক মুসলিম দেশ তুরস্কের দিকে অস্ত্র তাক করছে নেতানিয়াহু। এমন খবর পেয়েই দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত লৌহ মানব রিসেপ তাইয়েপ এরদোয়ানের যোদ্ধারা। এই আশঙ্কা আঞ্চলিক ভূ রাজনীতিতে জন্ম দিতে পারে এক নতুন অগ্নিঝড়। দোহায় ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া এখন চলছে। ঠিক সেই সময়ই আরেকটি বড় ভয়ের কথা উঠে এসেছে। এবার ইসরায়েলের লক্ষ্য তুরস্ক। বহুদিন ধরেই ইসরায়েলের স্বার্থের পথে বড় বাধা তুরস্ক। হামাস নেতারা বহুবার সফর করেছেন আঙ্কারা। সিরিয়াতে ইসরায়েলের পথরোধ করে দাঁড়িয়েছে মুসলিম এই পরাশক্তি। সবশেষ কাতার ইস্যুতে তুরস্কের ভূমিকার কারণেও ইসরায়েলের মাথা খারাপ।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেত দাবি করেছে তুরস্ক থেকে ইসরায়েলে একটি হামলার পরিকল্পনা করা হচ্ছিল, যার লক্ষ্য ছিলেন বিতর্কিত ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। তবে সরাসরি এই অভিযোগ নাকচ করেছে আঙ্কারা। এই ঘটনার অজুহাতে ইসরায়েল তুরস্কের অভ্যন্তরে হামাসের কার্যক্রমকে লক্ষ্যবস্তু করতে পারে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, কাতারের সঙ্গে তুরস্কের পার্থক্য আকাশ পাতাল। তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের হাতে। যদিও তুরস্ক আক্রান্ত হলে ন্যাটোর পাশে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ইসরায়েলকে মোকাবেলায় একাই প্রস্তুত এরদোয়ান বাহিনী। স্থিতিশীল শান্তির জন্য সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। Yanlış bulduğunuz kararlarla ilgili যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি মিসাইল ও বিমান প্রতিরক্ষার সক্ষমতায় বিনিয়োগ বাড়িয়েছে তুরস্ক। এরই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে নতুন ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ব্যবস্থা উন্মোচন করেছে দেশটি। প্রদর্শন করেছেন নিজেদের তৈরি প্রথম হাইপারসনিক মিসাইল। আশেলসানের জন্য $1.5 বিলিয়ন একটি গবেষণা কেন্দ্রের উদ্বোধনও করেছেন, যা স্টিল ডোম ব্র্যান্ডের অধীনে রাডার, ইলেকট্রনিক যুদ্ধ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। এছাড়া নতুন বহরে যুক্ত হয়েছে সাইপার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা 150 কিলোমিটার পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। গেল মাসে এরদোয়ান প্রশাসন দেশের সবকটি প্রদেশেই বোমা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে। তবে তুরস্ক হয়তো ইসরায়েলি হামলা পুরোপুরি প্রতিহত করতে পারবে না, কিন্তু পাল্টা হামলায় ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা আছে এরদোয়ানের বাহিনীর। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, ইসরায়েল আঙ্কারার উপর সরাসরি আক্রমণ চালালে তা সীমিত সংঘাত থেকে পূর্ণ মাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। কারণ সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে পূর্ব ভূমধ্যসাগরে এরদোয়ানের প্রভাব সুদৃঢ়। তুরস্ককে আঘাত করা মানে ইসরায়েলের জন্য কৌশলগতভাবে আত্মঘাতী সিদ্ধান্ত বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের এক বক্তব্যে আবারও উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন। এরদোয়ান বলেন, লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আরও জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। তিনি আরও বলেন, যেমন তুরস্ক কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এরদোয়ান উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো। তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়ও ইসরায়েল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষদের হত্যা করেছে। চলমান এ যুদ্ধকে আঙ্কারা কেবল সামরিক মানচিত্রের দৃষ্টিকোণ থেকে দেখছে না, বরং পরিবহন পথ, জ্বালানি বাজার, বাণিজ্য পথ ও অভ্যন্তরীণ সামাজিক প্রভাবের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করছে। কারণ তুরস্কের অর্থনীতি বহুলাংশে আমদানি নির্ভর। কাজেই হরমুজ প্রণালীর কাছে যুদ্ধ মানেই তুরস্কেও মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও নতুন ধরনের অস্থিরতার সম্ভাবনা দেখা দেয়া, যা তুরস্কের জন্য বেশ অস্বস্তিকর। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই অস্থির। পরিস্থিতি কিছুটা ভিন্ন দিকে মোড় নিতে শুরু করলেও নতুন করে আরেকটি সংঘাতের আশঙ্কা দেখা দিচ্ছে। এবার তুরস্ককে ঘিরেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ।
তুরস্কের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যে এই শঙ্কা আরও জোরালো হয়েছে। তিনি বলেন, ইসরায়েল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন শত্রু খুঁজছে, আর সেই সম্ভাব্য নতুন শত্রু হতে পারে তুরস্ক। হাকান ফিদানের এই বক্তব্যকে শুধু কূটনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখছে না বিশ্লেষকেরা, তারা এটিকে গভীর ভূরাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত হিসেবে দেখছেন। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক আঞ্চলিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিরিয়া ও লিবিয়া থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তুরস্কের সক্রিয় উপস্থিতি ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে এবং গাজা নিয়ে ধারাবাহিক সমালোচনা দুই দেশের সম্পর্ককে আরও দূরে ঠেলে দিয়েছে। আনাদোলু নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ফিদান স্পষ্ট করে বলেন, ইসরায়েল কৌশলগতভাবে নিজেকে টিকিয়ে রাখতে স্থায়ী শত্রু খুঁজছে। অতীতে ইরানকে কেন্দ্র করে যে বৈরিতা তৈরি করা হয়েছিল, এখন সেটি ধীরে ধীরে তুরস্কের দিকে মোড় নিচ্ছে। অন্যদিকে তুরস্ক ও ইসরায়েলের এই গোপন পরিকল্পনা সম্পর্কে সচেতন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। আঙ্কারার বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল যদি তুরস্কের হামলার মতো বোকামি করে তাহলে তাদের মানচিত্র হুমকির মধ্যে পড়বে। এই প্রেক্ষাপটে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের ব্যর্থতা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। যদিও আলোচনায় কোনো চুক্তি হয়নি, তবুও মাসুদ পেজেশকিয়ান আশাবাদী যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। তার বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্র যদি স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করে এবং ইরানের জাতীয় অধিকারকে সম্মান করে, তবে সম্পর্কের নতুন কিছু দিক উন্মোচিত হতে পারে। কিন্তু এখানেই রয়েছে বড় প্রশ্ন, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে, তাহলে ইসরায়েলের কৌশল কি হবে? বিশ্লেষকরা বলছেন, এতে করে ইসরায়েলের বহুদিনের ইরানকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি বয়ানটি দুর্বল হয়ে পড়তে পারে, আর তখনই নতুন শত্রু হিসেবে তুরস্ককে সামনে আনার চেষ্টা হতে পারে। তুরস্কের সামনে এটি শুধু কূটনৈতিক চাপ নয়, বরং সরাসরি নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব ধরে রাখার লড়াই। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে আঙ্কারা যখন মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিতে আরও উচ্চকণ্ঠ, তখন সেটি ইসরায়েলের আঞ্চলিক কৌশলের সঙ্গে সরাসরি সংঘর্ষ তৈরি করেছে। সমরবিদরা বলছেন, ইসরায়েলের রাজনীতিতে নতুন শত্রু খোঁজা একটি পুরনো কৌশল। এটি তাদের অভ্যন্তরীণ রাজনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সাময়িক ব্যয় বাড়ানোর যুক্তি এবং আন্তর্জাতিক মিত্রদের সমর্থন ধরে রাখতে সাহায্য করে। তুরস্ক যদি সত্যি ইসরায়েলের পরবর্তী টার্গেট হয়ে ওঠে, তাহলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। ইতোমধ্যেই সিরিয়া, গাজা এবং লেবাননে উত্তেজনা বিরাজ করছে। এর সঙ্গে যদি তুরস্ক ইসরায়েল দ্বন্দ্ব যোগ হয়, তাহলে তা এক ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য খুব দ্রুতই নতুন এক শক্তির সংঘর্ষের দিকে এগোচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের সম্ভাব্য পুনর্বিন্যাস, তুরস্কের ক্রমবর্ধমান প্রভাব এবং ইসরায়েলের নতুন কৌশলগত হিসাব মিলিয়ে অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এক অস্থির ও বিস্ফোরক সমীকরণ। এই পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী সংঘাতের কেন্দ্রবিন্দু কি তুরস্কই হতে যাচ্ছে? এবার কি তবে সত্যিই ইসরায়েলের সাথে যুদ্ধের পথে তুরস্ক? মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধ? তুরস্ক কি সত্যিই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে? সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের মাঝে চলমান যুদ্ধাবস্থার মাঝেই তুরস্ক থেকে এসেছে এক কড়া বার্তা। ইরান বা লেবাননে হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ অবস্থায় বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, ইরান ও লেবানন ইস্যুতে এই উত্তেজনা কতটা বড় আকার নিতে পারে, আর কূটনৈতিক সমাধান কি এখনো সম্ভব, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এরদোয়ান আরও জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং তা বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে, যা আন্তর্জাতিক উদ্বেগের কারণ। ইসরায়েলকে সরাসরি সতর্ক করে তিনি মন্তব্য করেন, দেশটি আগুন নিয়ে খেলছে এবং এই অবস্থান থেকে সরে না এলে এর ফল ভোগ করতে হবে। কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও এরদোয়ান স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা ব্যর্থ
হলে তুরস্ক বিকল্প পদক্ষেপ নিতে পিছুপা হবে না। তার মতে আঞ্চলিক শান্তি রক্ষায় প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, কারাবাখ ও লিবিয়ায় যেমন তুরস্ক সরাসরি হস্তক্ষেপ করেছে, তেমনি পরিস্থিতি তৈরি হলে এক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করা হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনায় সরব হন এরদোয়ান। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে ভবিষ্যতে যুদ্ধাপরাধের অভিযোগ করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুদ্ধবিরতির সময়েও লেবাননের নিরস্ত্র বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে এরদোয়ানের এই বক্তব্য নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় সংঘর্ষের দিকে এগোচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানই প্রাধান্য পাবে? বিশ্ব রাজনীতিতে যেন আরেক প্রলয়ঙ্করী যুদ্ধের দামামা বেজে উঠেছে। তবে এবার রণক্ষেত্র কোনো সীমান্ত নয়, বরং শব্দ আর কূটনীতির তীক্ষ্ণ বাণ। তুরস্কের ইস্তাম্বুল আদালতের একটি মামলাকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন বাগযুদ্ধ। ঘটনার সূত্রপাত তুরস্কের প্রসিকিউটরদের একটি চাঞ্চল্যকর পদক্ষেপকে ঘিরে। গাজাগামী ত্রাণবাহী নৌবহরে হামলার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ৩৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে তুরস্ক। এই হামলায় তাদের প্রত্যেকের জন্য চাওয়া হয়েছে ৪,০০০ বছরেরও বেশি সময়ের কারাদণ্ড। তুরস্কের এই আইনি পদক্ষেপ ইসরায়েলের জন্য এক বিশাল কূটনৈতিক চপেটাঘাত হিসেবে গণ্য হচ্ছে। এই খবরের পর আগ্নেয়গিরির মতন ফেটে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক জ্বালাময়ী পোস্টে নেতানিয়াহু সরাসরি এরদোয়ানকে আক্রমণ করে বলেন, ইসরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে আর এরদোয়ান সেই সন্ত্রাসীদেরই আশ্রয় দিচ্ছেন। শুধু তাই নয়, তুর্কি প্রেসিডেন্টের বিরুদ্ধে কুর্দি নাগরিকদের গণহত্যার গুরুতর অভিযোগ তুলেও তোপ দাগেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এই আগুনে ঘি ঢেলেছেন। আরও কড়া ভাষায় তিনি এরদোয়ানকে সরাসরি কাগুজে বাঘ বলে সম্বোধন করেন। কাটস অভিযোগ করে বলেন, ইরান যখন তুরস্কের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ে তখন এরদোগান চুপ থাকেন, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে সাজানো বিচার করতে তিনি ওস্তাদ। তার মতে এরদোয়ান মূলত মুসলিম ব্রাদারহুডের আদর্শে বিশ্বাসী এক নায়ক। এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও চুপ করে বসে থাকেনি। নেতানিয়াহুর বক্তব্যের জবাবে তারা পাল্টা বিবৃতিতে তাকে বর্তমান সময়ের হিটলার বলে আখ্যায়িত করেছে। তুরস্কের দাবি, গাজায় যে গণহত্যা চলছে তার প্রধান কারিগর নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং শান্তি আলোচনা নস্যাৎ করতে এসব ভিত্তিহীন প্রলাপ বকছেন। বিশ্ব আদালতে বিচার এড়াতেই নেতানিয়াহু এমন উগ্র আচরণ করছেন। পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইস্তাম্বুলের আদালতে দায়ের করা সেই মামলা, যেখানে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সুমুদ নামক ত্রাণবাহী নৌবহরে অভিযান চালিয়ে বেসামরিক নাগরিকদের নির্যাতন, হত্যা চেষ্টা এবং লুণ্ঠনের অভিযোগ আনা হয়েছে। তুর্কি আইনজীবীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গাজার সাধারণ মানুষের ওপর পদ্ধতিগত নিপীড়নেরই একটি অংশ। এই কূটনৈতিক যুদ্ধ কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে। একদিকে এরদোগান নিজেকে ফিলিস্তিনিদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরছেন, অন্যদিকে নেতানিয়াহু একে দেখছেন অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে। দুই দেশের এই বৈরিতায় এখন বিভক্ত হয়ে পড়েছে আন্তর্জাতিক মহল, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।